আসসালামু আলাইকুম ইত্তাবাল হুদা। আজকে আমরা আপনাদেরকে ফ্লোট অর ইন্ট প্রবলেম ইউ এর একটা নিউ কামার শিট আইসিবিসি এসএস ইউনিভার্সিটি এর প্রবলেম নিয়ে ডিসকাশন করব। সো এটা সিম্পল একটা প্রবলেম, এটা এমন হার্ড কিছু এখানে নাই। এখানে বলা হয়েছে যে আপনাদের গিভেন এ নাম্বার এন্ড ডিটারমাইন হোয়ার এন ইজ ফ্লোট নাম্বার ইন্টিজার নাম্বার, মানে ফ্লোট নাম্বার ইন্টিজার নাম্বার নাকি চেক করতে হবে। যদি ইফ কন্ডিশন যদি ফ্লোট নাম্বার হয় দেন আমাদের প্রিন্ট করতে হবে ফ্লোট, দেন এখানে ইন্টিজার পার্টটা আর ডেসিমাল পার্টটা স্পেস দিয়ে সেপারেট করে দেখাতে হবে। আর যদি ইন্টিজার নাম্বার হয় তাহলে আমাদেরকে ইন্ট প্রিন্ট করতে হবে, দেন ইন্টিজার পার্টটা সেপারেট স্পেস দিয়ে দেখাতে হবে। যেমন এখানের মধ্যে যদি ইউজার ইন্টিজার নাম্বার দেয় আপনাদের ইন্টিজার ফর্ম 234.00, এটা একটা ইন্টিজার টাইপ, আপনার ইন্টিজার নাম্বার 234টা কি ইন্টিজার, ডেসিমালের পরে কিছু নেই, 00। সো আমাদেরকে ইন্ট প্রিন্ট করতে হবে, দেন 234 এটা প্রিন্ট করতে হবে। আর যদি আমাদের এই নাম্বারটা আপনার কি হয়, ফ্লোটিং পয়েন্ট হয় বা ডাবল বা ফ্লোটে হয়, তাহলে আমাদেরকে ফ্লোট প্রিন্ট করতে হবে। দেন 534টা, দেন 0.958 এটাকে সেপারেট প্রিন্ট করতে হবে। তো আমরা এটাকে কিভাবে করতে পারি চলেন আমি এখানে দেখি। চলেন আমাদের এখানে 534.34 আছে। তো আমি যদি এটাকে সেপারেট করি তাহলে আমাকে কি করতে হবে, এটার থেকে ইন্টিজার পার্ট যেটা 534টা বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা কি পাবো, বিয়োগ করলে আমরা পাবো 0.34, 0.34 এটা, ঠিক আছে। তো আমরা এই ইনপুট থেকে আমরা এই ভ্যালুটা কিভাবে পাবো, এই ভ্যালুটা আমরা পাবো টাইপ কাস্টিং থেকে। টাইপ কাস্টিং কিভাবে জানেন, কারণ আমরা দেখি ধরেন আমরা যদি ইন্টিজারের কোনো ভ্যারিয়েবল নিই, হ্যাঁ ভ্যারিয়েবল নিই, এটাকে যদি আমরা ডাবলে কনভার্ট করি বা ফ্লোটে কনভার্ট করি তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই ভ্যালুটাকে টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিংটা আমাদেরকে এটা ম্যানুয়ালি করতে হবে। যেমন এখানে আমরা ব্রেকেটে ডাবল লিখে দিয়ে তারপর আমরা কি করব, ভিটা লিখব, ঠিক আছে। তো আমরা এটা করব। আর যেহেতু আমাদের এই টাইপ কাস্টিংটা মানে আমরা যেহেতু ইউজার আপনার ফ্লোটিংও দিতে পারে বা হচ্ছে যে আপনার ইন্টিজার টাইপও দিতে পারে, তাহলে আমরা কি নেব, ভ্যারিয়েবলটা ইনিশিয়ালি ডাবলে রাখবো। হ্যাঁ, আমরা ডাবলে রাখবো। তো ডাবলটাকে যদি আমরা টাইপ কাস্টিং করি তাহলে কিন্তু কি করতে হবে না, আমাদেরকে মানে ভ্যালুটা আর টাইপ কাস্টিং করে দেখাতে হবে না, মানে ব্রেকেটে আর ইন্ট লিখতে হবে না, এটা অটোমেটিকলি টাইপ কাস্টিংটা অটোমেটিক হবে। হ্যাঁ, মানে বড় ছোট ডাবলটা বড় থেকে যদি ছোটতে যাই রাখি, ইন্টটা হচ্ছে ছোট, তো ছোট ভ্যারিয়েবল ছোট টাইপে রাখতে হলে আমাদেরকে কি করতে হবে না, আর টাইপ কাস্টিং করতে হবে না, অটোমেটিকলি হবে। তো ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিব, এখানে আমরা কি রাখবো, ভিটা রেখে দিব। ভিটা রেখে দিলে কি হবে, আমাদের এর মধ্যে আমরা ডাবল ভ্যারিয়েবল যেটা ভি, এটা ইন্টিজারে কনভার্ট হবে। সো ধরেন এটা আছে, আমরা এই ভ্যালুটাকে যদি ইন্টে রাখি তাহলে এটা এই টাইপ কাস্টিং করার পরে আমরা 534 পাবো। তো 534 থেকে আমরা এটা কিভাবে পাবো, ইনিশিয়াল যে ভি ভ্যারিয়েবলটা ছিল সেটাকে আমরা এটা মাইনাস করব, মানে যে ভি মাইনাস এটা 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 কত আমাদের এ, এটা মাইনাস করলে আমরা কি পাবো, এই জিনিসটা পেয়ে যাব। তো সিম্পল একটা প্রবলেম। তো চলেন আমরা এই প্রবলেমটা আপনাদের কোড করে দেখাই। তো ফার্স্টে আমরা কি নেব, ডাবলের একটা ভ্যারিয়েবল নিব ভি, দেন এখানের মধ্যে আমরা রাখবো সি ইন ভি, দেন আমরা ফার্স্ট এটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে এটা কি ইন্টিজার টাইপে আছে নাকি ডাবল টাইপে আছে। চেক করার জন্য আমরা ফার্স্টে এটাকে ইন্টে কনভার্ট করে নিব, ইন্ট এন্ড ইকুয়াল ভি। যদি আমাদের এটা ভিটা ইকুয়াল এন হয় তাহলে এটা হচ্ছে যে ইন্টিজার টাইপ। যেমন ধরেন আমাদের ভি তার ভ্যারিয়েবল নিলাম 347.76 এটা নিলাম। তো এখানে টাইপ কাস্টিং করলে আমরা পাবো 347। সো এটা যদি এটাকে ইকুয়াল হবে, ভি আর এন কি ইকুয়াল হবে না, ইকুয়াল হবে না, তাহলে এটা কি আপনার ইফ কন্ডিশন ট্রু হবে না। ইফ কন্ডিশন তখন ট্রু হবে যখন ইউজার যদি 347 নেই, এটা যদি 347 হয় তাহলে এটা ইকুয়াল হবে। তো চলেন এটা ইকুয়াল হলো, যদি ইকুয়াল হয় তাহলে আমরা ইন্ট প্রিন্ট করব।
ইন্ট লিখে আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা যে n ভেরিয়েবলটা পাচ্ছি সেটা প্রিন্ট করব। এরপরে আমরা ফ্লোট নিয়ে আমরা যে ইনিশিয়াল ভ্যারিয়েবলটা ভি পাইছি সেটার থেকে আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলটা মাইনাস করবো, যেটা আপনাদেরকে এখানে দেখাইছিলাম। ইন্টিজার মাইনাস করলে আমার ফ্লোটিংটা পাবো, এই যে এর থেকে এটা মাইনাস করলে আমরা ফ্লোটিং নাম্বারটা পাবো বা ডেসিমেল নাম্বারটা আমরা পাবো। সো এফ মাইনাস এই যে ভি মাইনাস এন ইন্টিজার টাইপ মাইনাস করলে আমরা ডেসিমেল পয়েন্টটা পাবো। সো সি আউট এখানে আমরা এফ দিলাম। আচ্ছা, এখানে আমাদেরকে ইন্টিজার পার্ট যেটা আছে সেটাও প্রিন্ট করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের কত, এন। ঠিক আছে, এন স্পেস এফ। আমরা এখান থেকে এটা নিই, ওকে, দেখে আমরা সাবমিট করব। প্রবলেম ইউ, সাবমিশন হচ্ছে আপনাদের টেস্ট কেস 49 আছে, আটকে আছে 58 অ্যাকসেপ্টেড। সো এটা ছিল আজকে আমাদের প্রবলেম। তো এটা সিম্পল একটা প্রবলেম ছিল নিউকামার শিটের, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, যাতে এরকম নতুন ভিডিও বিগিনার লেভেলের ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।